একটা গাওয়া বানাও কাস্টমারের জন্য, এলাচি দিও, লবঙ্গ দিও, আদা দিও সামান্য, একটা গাওয়া বানাও কাস্টমারের জন্য। এই সেই গাওয়া যেটা খাইলে মানুষ অমরত্ব ধারণ করে, 100 বছরের বুড়ারাও বিয়া করতে চায় এই গাওয়াকে। দেখেন গাওয়াটা কিভাবে বানায়। হালকা একটু জাল দেবে হয়ে যাবে, আর ওইটাতে জাল দেয়া আছে। এই গাওয়া খেয়ে আরবিয়ানরা গেতা গেত খালি বাচ্চা নিতেই থাকে 8টা 10টা। আর বিয়ে তো আনলিমিটেড, 100 বছরের বুড়ারাও বিয়ে করতে চায় এই গাওয়া আর খেজুর খেয়ে সৌদি আরবের। এই সেই খেজুর এখানে আছে। তো কি অবস্থা তোমার? এই যে গাওয়াটা যে তুমি বানাও, গাওয়া খাও না কেন? আমি বিয়ে করি না, গাওয়া খাই কোন মুসিবতে পড়ে। তো খালি বানাইলে হইব, খাইতে হইব না তোমার? যখন বিয়ে করবো ওই সময় খামু, এখন খাইয়া কোন মুসিবতে পড়ে। তাই খাইয়া সবকিছু ঠিকঠাক করতে হইব না? এখন ধরেন আমি খাইলাম, হ্যাঁ, আমার ভিতরের পুরুষ একটা ধাক্কা দিল। আচ্ছা, না আছে বউ, না আছে প্রেমিকা, আশেপাশে না আছে কোনো মাইয়া, আচ্ছা, আমি কই যাই? তাই যাওয়ার জায়গা নাই? কই যাবো, আছে শুধু মরুভূমি। মানে বালির সাথে 19-20 করতে গেলে পরে ক্ষয় হয়ে যাবে সামান। আচ্ছা, এটা কি চা? কব্বুস, হ্যাঁ, কাব্বুস। তো এই যে এটা হচ্ছে একটা দাল্লা বলে এটাকে আরবিতে। এটার মধ্যে অ্যারাবিক কফি রাখা আছে, আর এই কফিটা খাবে ওরা এই খেজুর দিয়ে খাবে, আর এই ছোট ছোট যে কাপগুলো রাখা আছে এই কাপে ঢেলে ঢেলে তারপর ওরা খাবে। আর এই যে একটা চা বানাচ্ছে, প্রথমে ওরা কফিটা খায়, কফি খাওয়ার পর ওরা চা খায় সব সময় এটা। এবং এই কফিটা ওরা প্রতিদিন খায়, এই কারণে ওদের মধ্যে বিবাহ প্রবণতা বেশি, যেটা আমার কাছে মনে হয়। আর এই কফিটা খাইলে শরীরটা অনেকটা গরম থাকে, আবার আরেকটা উপকার পাওয়া যায়। আপনার যদি হালকা মাথা ব্যথা থাকে তাহলে আপনি এই কফিটা খাইতে পারেন। ঠিক আছে, এই কফিটা খাইলে হালকা মাথা ব্যথা বা শরীর ব্যথা এগুলোও কমে। আমি ট্রাই করে দিই। বাংলাদেশি ভাই এবং বন্ধুদের যদি কারো গাওয়া লাগে, আরবিয়ান বা সৌদি আরবের গাওয়াটা যদি কারো লাগে, তাহলে আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।